শুভ সন্ধ্যা। এখন একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আমার তো পুজো করা হয়ে গেছে। আজকে তো রান্না বান্না করিনি, এখন করব। আর বাইরে আমাদের নিচে সরস্বতী পুজো হয়েছে, ওখানে খিচুড়ি খাইয়েছে। তো মেয়ে আর ওর পাপা গিয়ে ওখানে খিচুড়ি খেয়েছে। সকালে খাবার করেছিলাম, তো মেয়ে তো খায়নি। মেয়ে একবারে গিয়ে পুজো দেখে প্রসাদই খেয়েছে। আর ওর পাপা সকালে একটু খেয়েছে, ঘরে রুটি তরকারি করে দিয়েছিলাম। তো আমি তো উপোসী, তো এখন রান্নাবান্না করব। তো পুজোটা হয়ে গেল, এখন আমিও ঘরে পুজো দিয়েছি। এই যে দেখাই যাচ্ছে, পুজো করে নিলাম। তো এখন আজকের মতন ভিডিওটা রাখবো। আর নতুন যারা বন্ধুরা তোমরা দেখবে, প্লিজ তোমরা একটু পাশে থেকো, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। এই যে দেখো, আমি এখন পুজো করব। সব ফল টল কেটে নিলাম। এই যে কালকে না ফলগুলি এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমাদের তো জলের অনেক অসুবিধা, সেই টাইমলি জল খোলে। তো এইখানে ফলগুলি কালকে সন্ধ্যার সময় ধুয়ে রেখেছিলাম। দেখো, একটাও কমলার মধ্যে একদম ছাতা পড়ে গেছে। ঢাকা ছিল, ঢাকনি দিয়ে, এই ঢাকনাটা দিয়ে ঢাকা ছিল। তো হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, যা আছে তাতেই। তো ফলটা কেটে এখানে নিচে রেখে দেব। উপরে তো তোলার পরে রাখবো। দেখি ওঠা তো একটু। এখানে দেখা, এই যে এখানে সরস্বতী মার ফটো, এই যে আর হচ্ছে ঘট বসিয়েছি। সিঁদুর দিয়ে নেই, সরস্বতী মাকে সিঁদুর দিতে নেই। চন্দনের ফোঁটা দিয়ে ঘট বসিয়েছি, সরস্বতী মাকেও চন্দনের ফোঁটা দিয়েছি। আর এই যে এটা আমরা 5 ভাগে করে প্রসাদ দিয়েছি। 5 ভাগে করে দিতে হয়, সাবু দিয়ে ফল টল দিয়ে 5টা ভাগ করে দিয়ে একটা প্রসাদ বানিয়ে দিতে হয়। এখানে আবার এই যে গণেশ ঠাকুরকেও দিয়ে দিলাম। এখানে হচ্ছে মার এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে এই পাশে দেখা, এই যে এটা হচ্ছে শিব ঠাকুরের। আবার এখানে হচ্ছে লাড্ডু গোপালের। আর গুরুদেবকে রাত্রেবেলা মানে 12টার পরে ফল দিতে নেই, শুধু মিষ্টি আর সাবু দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা জিনিস দেখাই, এই যে দুধ। আর এই যে আগে মানে আমরা পড়ার সময়, এদিকে কর, এই যে ইঙ্কের বটল বলে যে কালির দোয়াত, এই যে কালির দোয়াত, এটা আমি রেডিমেড কিনে এনেছি। খালি বোতলটা, কালি ছিল না এটার মধ্যে। আর এই যে পেয়ারা গাছের ডাল কেটে এনে কুল বসিয়েছি, এর মধ্যে এইভাবে দিতে হয়। তো কুলটা দেখা না, একটু দেখা। এই যে দুধ দিয়ে কালির দোয়াতের মধ্যে কুল বসিয়ে, এটা কিন্তু পেন। এই যে সরস্বতী পূজার সময় এইভাবে দিতে হয়, তারপরে কুল খেতে হয়। কুল বড়ই যাই হোক, তারপরে খেতে হয়। তো চলো, আর পূজা রেডি করে নিই সব। আর উপরে রাখার জায়গা নেই, এখানে রেখে দেবো বালতির উপরে। সামনে তো দিয়েছি এগুলো, সরস্বতীর মালাটা পাল্টিয়ে দিয়েছি, নতুন মালা দিয়েছি। এগুলি এখন সব রেখে দেবো এই পাশে। এই যে দেখো, আমার পুজো করা হয়ে গেছে। এই যে সরস্বতী মার ফটো, ঘট বসিয়েছি। তিল দিয়ে কর্পূর জ্বালিয়ে দিলাম। ঘরের যত নেগেটিভিটি সব বের হয়ে যায় তিল দিয়ে কর্পূর জ্বালিয়ে দিলে। তো চলো, এখন তুলসী তলায় তুলসী পুজোটা করে নেব। এই যে ফল টল দিতে পারিনি সামনে, সব তলায় রেখে দিয়েছি, এখানে কেটে রেখেছি। এই যে দেখো, পুজো সন্ধ্যাবাতি দিয়েছি। এখন কিন্তু রাত্রে সন্ধ্যার পরে আজকেই আমি পুজোটা করে নিয়েছি, সরস্বতী পুজো। তো এই যে আমার তুলসীতলা, ধূপকাঠির ছাই পড়ে পড়ে তক্তাটা একদম সাদা হয়ে গেছে। এই যে দেখো, ঠাকুরের আসন আমি এখন
ভেঙে নিচ্ছি, সব ফল টল সরিয়ে নিচ্ছি ভোগ ঠাকুরকে দেওয়া। এই যে সব এক জায়গায় করে নিয়েছি থালা বাসন। তো ঠাকুরের তো সব সরিয়ে দিলাম, এই যে গ্লাস ট্লাস সব সরিয়ে নিচ্ছি। সব সরিয়ে দিয়েছি, এখানে রেখে দেবো, জলটা কালকে ফেলবো। থালগুলি সব খালি করে নেই। তো শুভরাত্রি বন্ধুরা, পুজো টুজো তো হয়ে গেল, সরস্বতী পুজো ঘরেও করে নিলাম আর বাইরেও হয়ে গেছে। তো আজকে আমাদের তো রান্নাবান্না নেই, প্রসাদ অনেক দিয়ে গেছে ঘরে এনে, খিচুড়ি প্রসাদ, পায়েস, তারপরে পাঁচমিশাল তরকারি যেটা লাবড়া বলা হয়। তো মেয়ে, ছোটো মেয়ে তো আবার খিচুড়ি আর খাবেই না, দুপুরবেলা একটুখানি খেয়েছে। তো এখন একটু মেয়ের জন্য আলু ভাজা আর ভাত করে নিয়েছি। তো আজকে তো আর রান্নাবান্নার ভিডিও দিতে পারবো না, আজকে এই প্রসাদের আর পুজোর ভিডিওই থাকবে। তো দেখো কি রান্না করছি এখন। এই যে দেখো প্রসাদ দিয়ে গেছে ওরা, এই যে খিচুড়ি প্রসাদ এক টিফিন বাটি। আবার এখানে হচ্ছে এটার মধ্যে আটেনি, আবার এটার মধ্যেও রাখা হয়েছে, এই যে। আর হচ্ছে এই যে লাবড়ার তরকারি, পায়েসটা খাওয়া হয়ে গেছে। আমরা ঘরে পুজো করে পায়েসটাই প্রসাদ নিয়েছি। আর এখানে হচ্ছে ভাত করেছি মেয়ের জন্য একটু করে। খুলে নি, এই যে দেখো মেয়ের জন্য একটু করে ভাত করে নিয়েছি। আর হচ্ছে এখানে আলু ভাজা, এই যে একটু করে আলু ভাজা করে দিচ্ছি, কালো জিরে সম্বার দিয়ে একটু করে আলু ভাজা করে নেব। তো বলছে আলু ভাজা দিয়ে ভাত খাবে। তো এই হচ্ছে আজকে আমার রাত্রে রান্নাবান্না। এখানে আছে সকালের রুটির সাথে করেছিলাম ফুলকপি, মটরশুঁটি আর আলু দিয়ে তরকারি, টমেটো দিয়ে। তো রয়ে গেছে এক বাটি। রুটি তো আমি খাইনি, মেয়েও খায়নি, ওর পাপা খেয়েছিল খালি রুটি। তো ভাজাটা হয়ে গেলে মেয়েকে খাইয়ে দেবো। তো আজকের মতো রাখছি, কালকে আবার কথা বলবো। গুড মর্নিং সবাইকে। তো আজকে তো হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তো এখন সকালের থেকে তো উঠে মেয়ের জন্য স্কুলের সব কিছু রেডি করে নিয়েছিলাম, স্কুল পাঠাবো বলে। আজকে ওদের স্কুল খোলা, তো মেয়েকে আর স্কুল পাঠানো হলো না, কেন ওর মানে পটির প্রবলেম। তো পেটটা পরিষ্কার হয়নি, একদমই হয়নি। আজকে 4-5 দিন হয়ে গেছে, কালকে ওষুধ খাইয়েছি, তবুও মেয়েটার কাজ হলো না আজকে সকালে। তো উঠে ওকে গরম জল খাওয়ালাম, দুধ খাওয়ালাম গরম গরম, যাতে বাইরে যেতে পারে পটিতে। তাও হচ্ছে না, দুধ খেয়েও হচ্ছে না, গরম জল খেয়েও হচ্ছে না। তারপর আবার তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত করলাম, গরম গরম করে একটু খাইয়ে দিলাম, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। তো ডিমটা খাওয়াইনি, যদি আরও বেশি গ্যাস হয়ে যায়। তো শুধু একটু আলু সেদ্ধ দিয়ে খাইয়েছিলাম, তবুও ওর পায়খানা হচ্ছে না। তো তারপরে আর কি করব, স্কুলের টাইমই চলে গেছে। তো তারপরে টিফিনের জন্য রেডি করেছিলাম এই তোমার টমেটোর ধোসা। সবসময় তো বানাই চাটনি ধোসা বা আলু ভরে দিয়ে আলু মশলা ধোসা। তো আজকে বানিয়েছিলাম টমেটো চাটনি ধোসা। তো চলো দেখিয়ে দিই একটু। আর পুজো তো কালকে শেষ হয়ে গেল আমাদের, মানে আমিও করে নিয়েছি, আমাদের